পেহেলগাঁওয়ে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, ফিরে এসে রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রীকে। আচমকা কেন তৃণমূল কাশ্মীরে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিল? কারণ শুনলে অবাক হবেন আপনিও। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ২৬ জন নিরাপরাধ পর্যটকের মৃত্যু হয়েছে। ভয়াবহ সেই হামলার ঘটনার পর ৩ সপ্তাহ কেটে গিয়েছে। তার মধ্যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে। দুই দেশের মধ্যে দিন কয়েকের সংঘর্ষ হয়। আপাতত দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি রয়েছে। সেই কাশ্মীরে আচমকা তৃণমূল প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে তা জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৫ সদস্যের প্রতিনিধি দল শ্রীনগর, পৌঞ্চ ও রাজৌরি সফরে যাচ্ছেন। তৃণমূল কেন আচমকা কাশ্মীরে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আসুন জেনে নেই তৃণমূলের কাশ্মীর সফরের আসল কারণ। মঙ্গলবার সামাজিক মাধ্যমে পোস্ট করা বিবৃতিতে জানানো হয়েছে, তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল কাশ্মীরের জঙ্গি হামলার অকুস্থলে পরিদর্শন নিয়ে যাবে। ওই দলে থাকছেন সাংসদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা ঠাকুর ও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। তারা ২১ থেকে ২৩ মে পর্যন্ত পেহেলগাঁও সহ জঙ্গিদের উপদ্রুত বিভিন্ন এলাকায় থাকবেন। তৃণমূলের প্রতিনিধিরা সীমান্ত পারে আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ ও প্রিয়জন হারানো পরিবারগুলির সঙ্গে সুখ ভাগ করে নেবেন। গত ২২ এপ্রিল জঙ্গি হামলার পর কাশ্মীরে পর্যটনের ব্যাপক ধস নেমেছে। সেখানকার পর্যটন শিল্প তো বটেই, প্রভাব পড়েছে জনজীবনেও। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অপারেশন সিন্দুর চালানোর পর উপত্যকার পরিস্থিতি বর্তমানে থমথমে। পর্যটকরা সেখানের কার্যত কেউই আর যাচ্ছেন না। সাধারণ মানুষকেও রাস্তাঘাটে তেমন আর দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের সীমান্ত গ্রামগুলো বাসিন্দারা কেমন আছেন তাদের খোঁজ খবর নিতেই তৃণমূলের প্রতিনিধিরা সেখানে যাচ্ছেন। তৃণমূল সূত্রে খবর, ৩ দিনের কাশ্মীর সফর থেকে ফিরে প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট দেবেন। আপাতত নিজেদের সফর নিয়ে তৃণমূলের কোনো প্রতিনিধি প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। কাশ্মীরে জঙ্গি হামলার বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে নেতা ও কর্মীদের প্রকাশ্যে বিবৃতি দিতে নিষেধ করা হয়েছে।